করছিস কি? নিজের কাজ কর। এটা তো চাঁপার কানের দুল। তোর কাছে কোথা থেকে এলো? কি বললি? কি বললি তুই? আমার বাড়ির কাজের লোক হয়ে তুই আমাকে তুই বললি? তোর এত বড় সাহস! আমি তাহলে আসি, ওদিকে রান্নার দেরি হয়ে যাচ্ছে। এই এই ওঠ 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 ওঠ, উঠে দাঁড়া। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে রানীমা। ভুল আমার হচ্ছে। এটা তুই কি করলি? আজ তোর একদিন, নইলে আমার একদিন। কে মরেছে? পোড়াবো কে? আবার জিজ্ঞেস করছিস কে মরলো? ওর বাবারে চেঁচাচ্ছ কেন এত? চেঁচাবো না তো কি করবো? হ্যাঁ, তুই আমাকে লাথি মেরে ফেললি কেন? ওর বাবারে বাবা, মহারানী স্বপ্ন দেখবেন আর আমাকে লাথি মারবেন। বাবা গো, মরে গেলাম গো মা, কি ব্যথা করছে গো, কি ব্যথা করছে। ও মা গো, তুমি একটু সরে শুতে পারো না? কি দারুণ একটা স্বপ্ন দেখছিলাম আর তুমি ভাঙিয়ে দিলে। বেশ কষিয়ে একটা লাথি মেরেছিলাম চারুকে। জানো তো, শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। হে মা শীতলা, আমার এই স্বপ্নটা সত্যি করে দাও। আমি যেন মল্লিকদের ওই রাজপ্রাসাদে রাজত্ব করতে পারি। এই কথা না বলে তুই আগে আমার তোল। ওরে বাবারে, চুমকি চুমকি, আগে আমাকে একটু তোল। আমি পারবো না, আমাকে স্বপ্নের শেষটা দেখতেই হবে। কে জানে আর দেখতে পাবো কিনা। আমি ঘুমালাম। আরে চুমকি চুমকি, তোল আমাকে একটু চুমকি। বাবারে, বেয়াদব মেয়ে একটা। গো মা, চারু রে, ও চারু, উঠেছিস রে? ওর বাবা কোথায় যে যায় না বাবা। চারু, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। হ্যাঁ, এই চারু, চারু, আরে ওই তো। ও বাবা, তুই এত সকাল সকাল চানও করে ফেললি? হ্যাঁ মা। কিন্তু বাড়িতে রান্না বান্না, অন্য কাজ, সেগুলো কি হবে? সেগুলো করলি না যে? মা, আমার সব কাজ হয়ে গেছে। হ্যাঁ, সব? জামা কাপড় কাচা, রান্না করা, ঘর ঝাড় দেওয়া, সব কাজ হয়ে গেছে মা। এবার আমি চাই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, যাই মানে এত সকাল সকাল তুই এসব কাজ এত সকাল সকাল এই কাজ করলি কেন হঠাৎ করে? মা, রাতে ঘুম আসছিল না, তাই ভাবলাম ভোর ভোর উঠে পড়ি। আর উঠে যখন পড়েছে তাই সব কাজগুলো সেরে নিলাম। মা, এবার আমি আসি। হ্যাঁ, এই দাঁড়া, আমাকে একটা বাবারে কথা বলতো। যাচ্ছিস কোথায় এত তাড়াহুড়ো করে? মন্দির খুলতে। ঠাকুর দাদুর শরীরটা তো ভালো নেই, তাই আমাকেই মন্দিরের দরজা খুলে পুজোর জোগাড় করতে হবে। মা, আসছি আমি। এই দাঁড়া, আমার চা, আমার সকালের চাটা তো দিলি না চারু। তোমার চা করে রান্নাঘরে উনুনের ওপর ঢাকা দিয়ে রেখেছি। আসছি মা। হ্যাঁ, কিন্তু মা, এবার আমি যাই। মেয়ের তো দেখি এবারে তর্স হয়েছে না। এ তারা তো মন্দির খোলার তারা নয়, অন্য তারা। এরকম অন্যরকম গন্ধ পাচ্ছি আমি। বানি, বানি, এই তো বলো। বলছি কাজে ব্যস্ত আছিস না? না মানে ব্যস্ত বলতে ওই পুজোর আয়োজন করছিলাম, মা পুজোয় বসবেন তো। বলো না কি বলবে। আর্যকে দেখেছিস? আর্যকে না, সকাল থেকে তো নিচে দেখিনি, ঘরে আছে হয়তো, দাঁড়া আমি দেখে আসি। না না না, ও ঘরে নেই, আমি এক্ষুনি চেক করে এসেছি। ও তাহলে আই এম শিওর ও গার্ডেনেই আছে। গার্ডেনটা তো আবার ওর খুব প্রিয় জায়গা না, আমি গার্ডেন থেকে ঘুরে আসি। যা। কই না তো? হ্যাঁ, আর্য তো গার্ডেনে নেই। আমি তো এতক্ষণ গার্ডেনে ছিলাম, কই দেখলাম না তো ওকে। তাহলে সকাল সকাল গেল কোথায় ও?
ও তাহলে বোধহয় ও ছাদে আছে। না 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 বড়দা, ছাদে নেই, কারণ আপনার ভাই এইমাত্র ছাদ থেকে নামলো। আর্যর সঙ্গে ছাদে দেখা হলে নিশ্চয়ই বলতো, তাই না? সে কি গার্ডেনে নেই, ছাদে নেই, তাহলে ছেলেটা গেল কোথায়? এভাবে তো কখনো না বলে কোথাও যায় না। দাদাভাই মাধবপুর গেছে। মাধবপুর? হ্যাঁ মা, দাদাভাই ছবি তুলতে গেছে। কই আমাকে কিছু বলে যায়নি তো? দাদাভাই আসলে হঠাৎই আজ ঠিক করেছে, তো আমাকে তোমাদের জানিয়ে দিতে বলেছে। ওরা তো ফিরতে একটু দেরি হবে, তাই তোমাদের চিন্তা না করতে। আচ্ছা ঠিক আছে, একটা খবর তো পাওয়া গেল। বলছি তোমরা দাঁড়িয়ে রইলে কেন? যাও, যে যার কাজে যাও। হ্যাঁ যাই। মল্লিকা, আমাকে একটুখানি বেরোতে হবে, আমি তৈরি হইনি। কেমন? আর্য মাধবপুর গেল? তাহলে ফাইনালি আমাদের দেখা হলো। আসলে কাল আমি একটু টেন্স ছিলাম, একটু না অনেকটাই টেন্স ছিলাম। শুধু ভাবছিলাম যদি আজকে আপনি না আসতে পারেন, যদি আজ আমাদের দেখা না হয়। আমিও যে কাল সারা রাত এই একই কথা ভেবেছি। তার মানে আমার আর ওনার মনে একই কথা চলছিল। কিছু বললেন না। আচ্ছা আমরা কোন দিকে যাচ্ছি, মানে কোথায় এলাম? আমরা মন্দিরের পুকুরের সামনে এসেছি। ও, তার মানে মন্দিরের সামনে একটা পুকুর আছে? হ্যাঁ, জানেন তো এই পুকুর ঘাটে আসতে আমার খুব ভালো লাগে। তাই? হ্যাঁ, আমি তো ছোটবেলা থেকেই এই মন্দিরে আসি। এই পুকুর ঘাটে না এলে আমার হবেই না, এখানে এসে একটু বসতেই হবে। আমি যখন ছোট ছিলাম তখন আমরা গ্রামের সবাই এই পুকুর পাড়ে কত খেলাধুলা করতাম। আর এখন তো কি? এখন তো বড় হয়ে গেছি, তাও এই পুকুর ঘাটটাই ভরসা। যখন মন খারাপ করে তখন এই পুকুর ঘাটে এলে মনটা একদম ভালো হয়ে যায়। সত্যি? সাবধানে, আপনার লাগেনি তো? না না, আমি ঠিক আছে। আসলে গ্রামের এবড়ো খেবড়ো রাস্তা, শহরের মতো নয়। আপনার তো অভ্যেস নেই, এখানে তো একটু সাবধানে চলাফেরা করতেই হবে। আর আপনি চাইলে না, মানে আপনি চাইলে আমার হাত ধরতেই পারেন। সোহাগে মন যখন একা ঘর ছাড়া, চোখ সাক্ষী হোক ঠিকানা পাক স্বপ্নেরা। যা কিছু যা রয়ে যাবে অদেখার অনুভবে, মুঠো ভরা সোনালি আলো, ছুঁয়ে যাব মেঘের পালো। আলোর জাহাজ ভাসিয়ে দিলে মানে ভাসি তোমার পাড়ায়, সাঁঝের বাতি উঠলে জলে জোনাকিরা কলক
শোনায়। সিঁড়ি আছে, দেখে আসুন। এই এই তো নিন, এখানে বসুন। কি এটা? এটাকে বলে নারকেলের তক্তি। সাজিরে বাতি